বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলবো শিং মাছের রেণু নিয়ে। শিং মাছের রেণু কীভাবে ছাড়বেন এবং শিং মাছের পুকুর কিভাবে প্রস্তুত করবেন এবং শিং মাছের বাচ্চা কতদিনে আপনারা কালচার দিতে পারবেন, সেই তিনটি বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। শিং মাছের পুকুর প্রস্তুত থেকে শুরু করে শিং মাছের রেণু থেকে শিং মাছের কালচার পর্যন্ত আমি এই ভিডিওতে আজকে বলে দেব। আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি শুনবেন। ভিডিওটি যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কোনো না কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনারা পিছিয়ে ফেলে দেবেন। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আপনাদের শিং মাছের রেণুর জন্য একটি ভালো পুকুর নির্বাচন করবেন, যে পুকুরে কাদা কম থাকবে এবং পুকুরের তলানি যেন রৌদ্রে শুকানো থাকে এমন একটি পুকুর নির্বাচন করবেন। এই যে পুকুরে আপনারা রেণু দেবেন, এই পুকুরের চতুর্পাশের দুবরা ঘাস ছেঁচে ফেলে দিবেন। আর যদি সম্ভব হয় তলানির মাটি 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি অথবা 1 ফুট, মানে যদি কালো মাটি থাকে তাহলে কালো মাটিটা আপনারা ফেলে দিবেন। মানে পচা একটা মাটি থাকে নিচের তলানিতে, ওই পচা মাটিটা আপনারা ফেলে দিবেন। ফেলে দিয়ে আপনারা চুন দিবেন প্রতি শতাংশে 1 কেজি হারে। পুকুরের উপরে পাড় থেকে নিচের তলানি পর্যন্ত প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিবেন। 1 কেজি হারে চুন দিয়ে তারপরে পানি তুলবেন। পানি তোলার পর যখন আপনার 4 ফুট ন্যূনতম 4 ফুট পানি তুলবেন। 4 ফুটের যেন কম না হয়। যদি 4 ফুটের কম হয় তাহলে কিন্তু আপনারা পুকুরে রেণু দিলে রেণু কিন্তু টিকবে না, মারা যাবে। কারণ ওয়েদার কিন্তু খুব গরম থাকে, আগের ওয়েদার এখন আর নেই, কারণ ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। আবহাওয়া গরম থাকার কারণে আপনাদের পুকুরের রেণু মারা যাবে। তাই 4 ফুটের উপরে যেন পানি থাকে। 4 ফুটের উপরে পানি তোলার পর আপনারা হ্যাচারিওয়ালা ভাইদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে কখন রেণু দেবে, আপনারা যখন অর্ডার দেবেন তখন কিন্তু অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু রেণু দিবে না, কারণ 4 দিন অথবা 5 দিনের একটা ডেট দিবে। এর ভিতরে তারা হ্যাচারিওয়ালা ভাইরা আপনাদের জন্য মাছ প্রস্তুত করবে। তাদের মাছ প্রস্তুত করতে করতে 4 দিন অথবা 5 দিন সময় লাগে। এই 4-5 দিনের ভিতরেই আপনার পুকুরের ব্যবস্থাপনা আপনার কাজ করতে হবে। যেমন প্রথম করবেন, পানি তো তুললেননি, পানি তোলার পর আপনারা পানি তোলার পর আবার শতাংশে 200 গ্রাম হারে চুন দেবেন। শতাংশে 200 গ্রাম হারে চুন দেবেন। 200 গ্রাম হারে চুন দেওয়ার পর আপনার যদি আয়রনযুক্ত পানি থাকে তাহলে এই আয়রনটাও কেটে নিচে চলে যাবে। আর পানিটাকে একটু কালার করার জন্য আপনারা প্রতি শতাংশে 200 গ্রাম হারে লালি, প্রতি শতাংশে 200 গ্রাম হারে লালি, এর সাথে আপনার পাউডার খাবার, যে আমরা পাউডার খাবারটা যেটা দেই মাছকে পোনাকে, এই পাউডার খাবার দেবেন প্রতি শতাংশে। আপনার এটাও 200 গ্রাম 300 গ্রাম হারে এই পাউডার আর লালি মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। তাহলে আপনার পুকুরে কালার এসে যাবে, প্লাস একটা খাদ্য তৈরি হয়ে যাবে। তারপরের দিন আপনারা দিবেন গ্যাসের ডোজ, জিওলাইট দেবেন, অ্যামোনিয়ার ডোজ প্লাস গ্যাসের ডোজ দেবেন। গ্যাসের ডোজ দেওয়ার পর আপনারা এখানে দিবেন আপনার উকুননাশক
উকুননাশক দিবেন। তারপরের দিন আপনারা দিবেন, যেদিন উকুননাশকের ডোজ দিবেন এর পরের দিন দিবেন এর পরের দিন দিবেন জীবাণুনাশক। জীবাণুনাশক দেওয়ার পর এর পরের দিন দিবেন প্রোবায়োটিক। আপনার পুকুর রেণু ছাড়ার উপযুক্ত হয়ে যাবে। এ সকল মেডিসিন দিতে দিতে আপনার কিন্তু 4 দিন সময় হয়ে যাবে। এমন একটা সিরিয়ালে আপনারা হ্যাসারুল্লাহ ভাইদের সাথে যোগাযোগ করে এমন একটা সিরিয়াল 4 দিনের আপনার সময় দিবে। 4 দিনের ভিতরেই আপনার সকল কিছু মেনটেন করে ফেলতে হবে, এ সকল ব্যবস্থাপনা করে ফেলতে হবে। তারপরে যেদিন রেণু ডান আপনারা পুকুরে এনে ছাড়বেন, ছাড়ার 1 ঘন্টা আগে আপনারা প্রতি শতাংশে 100 গ্রাম থেকে 150 গ্রাম হারে আপনার স্যালাইন দিয়ে রাখবেন। স্যালাইন দিয়ে রাখার পর আপনারা রেণু প্যাকেট পুকুরে এনে ফেলে রাখবেন 20 মিনিট। 20 মিনিট ফেলে রাখার পর আপনারা প্যাকেট থেকে বাহির করে রেণু পুকুরের পানিতে ছাড়বেন। আপনার এদিনের করণীয় কাজ শেষ, আর কোনো কিছু করতে হবে না। রাত্রে 12টা 12:30টার দিকে আপনারা 1 কেজি রেণুর জন্য আপনারা 250 গ্রামের একটা অক্সিজেনের প্যাকেট দিবেন। রাত্রে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। যদি কোনো অক্সিজেনের ঘাটতি থাকে তাহলে এই অক্সিজেনের প্যাকেটই অক্সিজেনের ঘাটতি সংকুলন করে দিবে। আপনার মাছ সুস্থ থাকবে, অক্সিজেনের ঘাটতি পড়বে না, ফল হবে না। দ্বিতীয় দিন ছাড়ার পরের দিন সকালবেলায় 1 কেজি রেণুর জন্য 4টা ডিম অথবা 5টা ডিম সিদ্ধ করে ভিতরের যে লাল কুসুমটা আছে ওই কুসুমটা আপনার একটি নেটের মাঝে নিয়ে, ওই যে নীল নেটগুলো আছে, এসব নীল নেটের ভিতর নিয়ে একটা বালতি পানি নেবেন। বালতিতে পানি নেওয়ার পর এই নেটের ভিতরে আপনারা কুসুম 4টা রেখে চাপ দিবেন। চাপ দিয়ে পানির মাঝে নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন আশ করে আপনার সারাটা পানিতে আপনার মিশে যাবে কুসুমটা। কিন্তু নেটের ভিতর ভরে চাপ দিয়ে করবেন। তারপরে দেখবেন নেটের অবশিষ্ট যে সাদা কিছু দানা থাকবে এটি আর দিবেন না, এটি ফেলাই দিবেন বাইরে। এটি যদি আবার ছিটিয়ে দেন তাহলে কিন্তু আবার এটি পচে গ্যাস হবে, এটি মাছা খাবে না। ডিম খাওয়ানোর পর দুপুর 12টা-1টা দিতে আবার স্যালাইন দেবেন। প্রতি শতাংশে 100 গ্রাম থেকে 150 গ্রাম হারে স্যালাইন দেবেন, অথবা 1 কেজি রেণুর জন্য আধা কেজির একটা প্যাকেট দিবেন। সারাটা পুকুরে পানির সাথে মিক্সড করে ছিটিয়ে দিবেন। স্যালাইন দিবেন দুপুরে। রাত্রে আর খাবার দিতে হবে না, ডিম আর দিতে হবে না রাত্রে। আবার রাত্রে 12টা-1টায় আবার অক্সিজেনের প্যাকেট দিবেন। পরপর 3 দিন অক্সিজেনের প্যাকেট এইভাবে দিয়ে যাবেন। প্লাস আমি যেভাবে বললাম ডিমের কুসুম খাওয়াবেন। পরের দিন আবার 4টা থেকে 5টা কুসুম দিবেন। এইভাবে 3 দিন আপনারা খাওয়াবেন শিং মাছের বাচ্চাকে। চতুর্থ দিন আপনারা বাজারে 1 কেজির প্যাকেট পাবেন পাউডার। অনেক কোম্পানির পাউডার আছে, আপনারা এসব কোম্পানির পাউডার কিনে এনে 1 কেজি মাছের জন্য আধা কেজি পরিমাণ, 1 কেজি আপনারা গুলাবেন না, আধা কেজি পরিমাণ পানিতে ভিজিয়ে রাখবেন। আধা ঘন্টা অথবা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন।
1 ঘন্টা ভিজিয়ে রেখে আবার পুকুরে সারাটা পুকুরে ছিটিয়ে দিবেন।